এই মাছে কাঁটা কম থাকার কারণে বাবুদের অনেক প্রিয় হয়ে থাকে। এই মাছটা আসলে না থাকলে মায়েদের যে কি হতো আমি মাঝে মাঝে আসলে সেটাই ভাবি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে রান্না করেছিলাম পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছটা রান্না করলে আমার সেদিন খুবই শান্তি লাগে, কারণ বাবুদেরকে খাওয়াতে আমার বেশি সময় লাগে না। কারণ হচ্ছে গিয়ে বাবুদেরকে খাওয়ানোর জন্য বসে থাকতে হয় অনেক টাইম। আর যদি অন্য কোনো মাছ হয় তাহলে সেটার কাঁটা বাছতে প্রচুর পরিমাণে সময় লেগে যায়। যেহেতু এই মাছটার কাঁটা একদম নেই বললেই চলে, শুধু মাঝখানের কাঁটা, তো বাবুদেরকে খাওয়ানো খুব সহজ হয়ে যায় এবং বাছারও কোনো সমস্যা থাকে না। ঘন্টার পরে ঘন্টা পার করে দেয়া মায়েরাই বুঝে যে বাচ্চাদেরকে খাওয়াতে আসলে কি লাগে। তো মাংস দিয়ে খাওয়ালেও তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না। তবে এই ২ টা জিনিস ছাড়া বাবুদেরকে যা দিয়েই খাওয়াই না কেন খুবই কষ্টকর। তবে আরো একটা জিনিস আছে যেটা দিয়ে খাওয়ালে অত বেশি পরিমাণে কষ্ট করতে হয় না, সেটা হচ্ছে ডাল এবং ডিম ভুনা। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা পর্যন্ত রান্না করে ফেলেছি। আমি মাছগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপরে ভালোভাবে করে একটু হলুদ, লবণ আর হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া মেখে ভালোভাবে করে একটু ভেজে নিয়েছি। ভেজে তুলে নিয়ে তারপরে ভালো করে মসলাটাকে কষিয়ে নিয়েছি। মসলাটাকে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমার মাছগুলো কিন্তু ভেজে তুলে রেখেছিলাম। এখন মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে দিয়ে ভালোভাবে করে বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করে নেব, কারণ আমি আজকে মাছটাকে ভুনা করব। আর উপর থেকে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিয়েছি, ঘ্রাণটা ভালো আসবে। আর হচ্ছে এখানে আমি এলাচ, দারচিনি দিয়েছি, যেহেতু মাছটা থেকে একটু গন্ধ আসার সম্ভাবনা থাকে, তাই আমি এখানে একটু এলাচ দিয়েছি, দারচিনিও দিয়েছি, তেজপাতা দিয়েছি, যাতে করে ঘ্রাণটা সুন্দর আসে। এরপরে আমি জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি এবং কিছু ধনিয়া পাতাও দিয়ে দেব। এতে করে হচ্ছে গিয়ে খাবারের টেস্টটা ভালো আসবে। আর এই মাছটা খেতে বাবুরা পছন্দ করে, তাই ওদের পছন্দ মতো করে বানানোরই চেষ্টা করে থাকি, যাতে করে ওরা খেতে খুবই পছন্দ করে। গন্ধ আসলে আমার বড় মেয়ে আবার এখন বুঝে যায়, ঘ্রাণটা ভালো না আসলে সে খেতে চায় না। বাচ্চাদের মনোরঞ্জন করতে আসলে মায়েদের কত কিছুই না করতে হয়। প্রতিটা সকালবেলা উঠেই তাদেরকে মন মতো করে খাবার দিতে হয় এবং তাদের পছন্দ মতো খাবার না হলে তারা খেতে চায় না। আর তাদের এত সময় নিয়ে খাওয়াতে হয় যে মায়েদের ধৈর্য হারা হয়ে যেতে হয়। সবকিছু মিলিয়ে আসলে বাচ্চাদের ভালো লাগা, সন্তুষ্টিতে থাকা, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়। তো চাই আসলে সবসময় বাবুদের পছন্দ মতো করেই খাবার রান্না করতে। তো সবসময় আসলে হয়ে ওঠে না। মাঝে মাঝে ঝাল বেশি হয়ে যায়, লবণ বেশি হয়ে বা পছন্দ মতো হয় না, যেহেতু বাবুদেরকে সামলে রান্না বান্না করাটাও একটা কষ্টকর বিষয় হয়ে যায়। আর রান্না হচ্ছে সময় নিয়ে রান্না করতে হবে। যত বেশি স্বাদ দরকার তত বেশি মনোযোগ দিতে হবে, কারণ মনোযোগ না হলে রান্না ভালো হয় না। দেখুন কেমন হয়েছে জানাবেন।